আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে জানাবো স্বপ্নে ঘূর্ণিঝড়, ঝড়, তুফান, বন্যা, বৃষ্টি, বজ্রপাত এই স্বপ্নগুলো দেখলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জানাতে আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি মাওলানা কাজী আমিন আত্তাফিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। স্বপ্ন এমন একটা বিষয়, মানুষ স্বপ্ন দেখে অনেক সময় ভয় পেয়ে যায় এবং অনেক সময় মানুষ অতি উৎসাহী হয়ে যায়, যার কারণে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনাদেরকে জানানোর জন্য এভাবে সামনে এসে হাজির হই। আসুন কথা না বাড়িয়ে আমরা স্বপ্নে ঘূর্ণিঝড়, তুফান, বন্যা, বৃষ্টি, মেঘ, বজ্রপাত দেখলে কি হয় এই বিষয়টা স্পষ্টভাবে একটু জেনে নেই। আমি আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা অবলম্বন এবং কোরআন হাদিস থেকে রিসার্চ করে আমি যে বিষয়গুলো পেয়েছি সরাসরি সেই বিষয়গুলোই আপনাদের সামনে আলোকপাত করছি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুরুতেই আমি যে বিষয়টা বলবো, আপনি যদি বজ্রপাত দেখেন, স্বপ্নে যদি দেখেন যে সাধারণত বজ্রপাত হতে যদি দেখেন তাহলে একটু ভয় ভীতির কিছু আলামত রয়েছে। এই ক্ষেত্রে আমি ভিডিওর শুরুতেই একটু বলে রাখি, যদি মনে করেন যে আপনি খারাপ স্বপ্ন দেখছেন বা দেখেছেন, তাহলে আপনি সাথে সাথেই ঘুম থেকে উঠে বাম দিকে 3 বার থুতু ফেলবেন, অতঃপর আপনি কাঁধ পরিবর্তন করবেন, তারপর আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং সকালবেলা হলে আপনি ফকির মিসকিনকে কিছু সাদকা করে দিবেন। বিপদ আপদগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে যদি আপনি বজ্র দেখেন তাহলে ভয়ভীতির চিহ্ন আছে, কিন্তু স্বপ্নে যদি বজ্রপাত হতে না দেখে শুধু গর্জন শুনতে পান, বজ্রের যে আওয়াজটা আছে সেটা যদি শুনতে পান, তাহলে যদি সেই ব্যক্তির রোগী অবস্থায় থাকে তাহলে খুব দ্রুতই ওই ব্যক্তি আপনার আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। আর যদি কয়েদি হয় অর্থাৎ জেলের ভিতরে থাকে, ওই ব্যক্তি খুব দ্রুতই মুক্তি লাভ করবে। আর যদি ঋণগ্রস্ত হয়ে যায়, ইনশাআল্লাহ তার ঋণ টোটালি পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কেউ স্বপ্নে দেখে তার নিজের উপরে বজ্রপাত হয়েছে এবং সে তাতে জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তবে এমন বিপদ তার উপরে আসবে, আস্তাগফিরুল্লাহ, এমন বিপদ আসবে যে ওই বিপদে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া কোনো পথ নেই। আশ্রয় অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাইতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি কেউ দেখে বাড়ি ঘরের উপরে বজ্রপাত হতে দেখে, তবে সে বাড়িতে নানাবিধ বালা মুসিবতগুলো এসে উপনীত হবে। যদি কেউ স্বপ্নে দেখে যে বজ্র শব্দহীন অবস্থায় আসমান হতে জমিনের দিকে নেমে আসছে, দাঙ্গা হাঙ্গামা হবে, যুদ্ধ বিগ্রহ লেগে থাকবে, বিভিন্ন রকম অশান্তি বিরাজ করবে বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন এ পর্যায়ে আমরা একটু জেনে নেই বৃষ্টি হলে কি হয়। এই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই বৃষ্টি হতে দেখি। সাধারণভাবে বৃষ্টি পড়তে দেখলে আল্লাহর রহমত লাভ করবে, প্রচুর ধন দৌলত আসার সম্ভাবনা আছে এবং পরিবারে সুখ শান্তি এসে যাবে। যদি সাধারণ কোনো বৃষ্টি হয়ে থাকে, মনে আপনি শান্তি পাচ্ছেন, বৃষ্টি দেখে আপনার প্রশান্তি হচ্ছে, অনেক ভালো লাগছে, তাহলে এই ক্ষেত্রেই কেবলমাত্র আপনার সুখ শান্তি হবে, প্রচুর ধন দৌলত হবে এবং আল্লাহ রহমত বর্ষণ হবে।
কারণ সাধারণভাবে বৃষ্টি পড়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের মতো, নিঃসন্দেহে এটা রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই বৃষ্টিকে রহমত বলেই বর্ণনা করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোন শহরে যদি বৃষ্টি হতে দেখেন তাহলে শহরবাসীর জন্য একটা সুখ শান্তির আলামত রয়েছে। কিন্তু আপনি যদি নিজের ঘরের ভিতরে বৃষ্টি পড়তে দেখেন তাহলে সেই বাড়িতে ঝগড়া, বিবাদ, ফাসাদ, রোগ ব্যাধি এই সবগুলো লেগে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আশ্রয় চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার পরিবারকে, আপনাকে সম্পূর্ণরূপে রোগ ব্যাধি থেকে হেফাজত করেন, পরিবারের ঝগড়া বিবাদগুলো দূর করে দেয়। এটা কিন্তু মনে রাখতে হবে। নিজের ঘরের মাঝে বৃষ্টি পড়া এটা ভালো লক্ষণ নয়। তবে একটা খুশির খবর আছে, এটা হলো যদি আপনি দেখেন শুধু ঘর নয়, সারা বাড়ি জুড়ে আপনার বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত হবে, অর্থাৎ উন্নতি হবে, আপনার সার্বিক উন্নতি হবে, পারিবারিক অর্থনৈতিক সার্বিক উন্নতি হবে ইনশাল্লাহ। যদি আপনি কালো মেঘ আকাশে দেখেন, ওই কালো মেঘ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে ব্যবসা বাণিজ্যে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। নিজের মাথার উপরে শান্তিজনক বৃষ্টি হতে দেখলে তাও সুখ শান্তি হবে। আল্লাহর রহমতের কিছু নিদর্শন আছে নিজের মাথার উপরে যদি বৃষ্টি পড়ে। কিন্তু আপনি যদি দেখেন অন্য কারো মাথার উপরে বৃষ্টি পড়ছে তাহলে দুর্ভিক্ষ হতে পারে, মহামারী শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টির সাথে যদি দেখেন প্রবল বেগে বাতাস হচ্ছে তাহলে আপনার দেশে দুর্ভিক্ষ আসবে, কলেরা, ডায়রিয়া, বিভিন্ন রকম এরকম রোগগুলোর প্রাদুর্ভাব বেড়ে যাবে। যদি বৃষ্টির সাথে বাতাস দেখেন, আল্লাহ হেফাজত করুন। বৃষ্টির পানিতে দেশ প্লাবিত হয়ে যেতে যদি দেখেন তাহলে সরকারি অনুদান, অনুগ্রহ লাভ করবেন। বৃষ্টির পানি যদি পান করতে দেখেন পরম সুখ শান্তিতে আপনি জীবন যাপন করবেন। বৃষ্টির পানি, কারণ এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নিয়ামত, অনুগ্রহ। আর এই নিয়ামতটা আপনি যদি পান করেন আপনার জীবনটাও নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এবার আসুন আমরা ঝড় বিষয়ে জেনে নেই। ঝড়, তুফান, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বিস্তারিত জেনে নেই। তুফান, ঝড়, তুফান ইত্যাদি যদি আপনি দেখেন এটা ভালো স্বপ্ন, এটা সাফল্য আসে, ভালো হয়। ঝড় তুফান স্বাভাবিক মাত্রায় যে ঝড় তুফানটা হয় এটা ভালো স্বপ্ন, সাফল্য লাভ আসে। কিন্তু যদি আপনি স্বপ্নে দেখেন ঝড় তুফানে ঘর পড়ে যেতে দেখেন, ঘর পড়ে গেছে বা পড়ে যেতে দেখেন, তাহলে আপনি রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওই ব্যক্তি মামলায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। শুধু রোগাক্রান্ত নয়, মামলাতেও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি তুফানে ঘর পড়ে যেতে দেখেন। আর তুফানে যদি আপনি দেখেন গাছ পড়ে গেছে, গাছ পড়ে গেছে, তুফানে যদি আপনি দেখেন তাহলে আপনার নিজের মা বাবার বুঝি আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে, তাদের প্রতি একটু নজর দিন। হ্যাঁ, ভয়ের কিছু নেই, মানুষ তো এক সময় আল্লাহর কাছে যাবেই। হ্যাঁ, তাহলে ঝড় তুফান ভালো দিকেও আছে, খারাপ দিকও আছে। আর জুড়ে যদি দেখেন শুধু বাতাস প্রবাহিত হচ্ছে তাহলে এটা আপনার জন্য ভালো জ্ঞান এবং আপনি যে জ্ঞানী মানুষ হতে যাচ্ছেন এটার একটা আলামত আছে। তাহলে আমরা যে বিষয়টা জানলাম, ঘূর্ণিঝড় আপনার বিভিন্ন রকমের হতে পারে। ঘূর্ণিঝড় যদি আপনি দেখেন তাহলে বিবাহিত মানুষ যদি ঘূর্ণিঝড়, বৃষ্টি, ঝড় তুফান দেখে তাহলে সে তার সুস্বাস্থ্য আসবে এবং সে সুখী হবে ইনশাল্লাহ। গর্ভবতী যদি দেখে ঘূর্ণিঝড় বা ঝড় বৃষ্টি ইত্যাদি যদি দেখে, মসৃণ, তার জীবন অনেক মসৃণ হবে, চলার পথ, সাংসারিক জীবনে অনেক সুখী হবে ইনশাল্লাহ। অবিবাহিত যদি কোনো মহিলা বা মেয়ে যদি স্বপ্নে ঝড় তুফান, তাহলে ইতিবাচক
বা এটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা বলেই আমরা অধিক ক্ষেত্রে মনে করি। আপনি যদি স্বপ্নে ঝড়, বন্যা, তুফান দেখেন, দুঃখ দুঃখ দুর্দশাগুলো আস্তে আস্তে কিন্তু চলে যাবে। আর যদি আপনি দেখেন ঝড়, বন্যা বা ঘূর্ণিঝড়ে আপনার সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, প্রবল আকারে ঘূর্ণিঝড় হচ্ছে, কিচ্ছু নেই, সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কি জানেন, এই ক্ষেত্রে আপনার একটু দুঃখ আছে, আল্লাহর কাছে চেয়ে নেন, আল্লাহ পাক চাইলে তো আপনার দুঃখগুলো দূর করে দিতে পারেন। তিনিই তো দুঃখের দিনের দুঃখগুলো দূর করে দিতে পারেন। তিনি রহমান, তিনি রহিম, তিনি সব কিছু পারেন। আল্লাহর কাছে চেয়ে নেন। আপনি যদি দেখেন বন্যা, বন্যা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে কি হয়, এই বিষয়টা কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন। আপনি যদি কালো বন্যা দেখেন, কালো আকারের বন্যা যদি আপনি দেখেন, রোগ ব্যাধি আসতে পারে, অনেক রোগ ব্যাধিতে পড়ে যেতে পারেন। লাল বন্যা যদি আপনি দেখেন, মহামারী আসতে পারে, যে কোনো রকম রোগ আসতে পারে, মহামারী এসে হয়ে যাবে, যেমন করোনা আসতে পারে বা ডায়রিয়া হয়ে যেতে পারে বা যে কোনো রকম বিভিন্ন রকম রোগের আবির্ভাব হয়ে যেতে পারে। যদি আপনি স্বপ্নে দেখেন বন্যায় ডুবে যাচ্ছেন, কোনো মহিলা যদি স্বপ্ন দেখে বন্যায় সে ডুবে গেছে, হ্যাঁ, তাহলে তার অধার্মিক সঙ্গী হবে, অধার্মিক যে ধার্মিক নয়, আর ওই ব্যক্তি তার ক্ষতি করবে, সাবধান হয়ে যাবেন। আর যে কোনো মানুষ যদি দেখে তাহলেও এটাও দ্বারা বোঝা যায় কাছের মানুষ তার ক্ষতি হবে, ক্ষতি করবে এবং সে নিজে ক্ষতিতে পড়ার সম্ভাবনা আছে। সময় দর্শক শ্রোতা, তো বন্যা স্বাভাবিকভাবে যে প্রবল আকারে যদি বন্যা দেখেন, প্রবল আকারে বন্যা সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, তাহলে আপনার আর্থিক কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বন্যা, বজ্রপাত, ঘূর্ণিঝড়, এই সবগুলো বিষয় কিন্তু আমরা জানলাম। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।